নাকি? আমি যখনই বলেছি এইবারের প্রোগ্রামটা ইনশাআল্লাহ সর্ববৃহৎ হবে, আপনারা ঠিক ততবার আমার এই কথাকে সত্য প্রমাণ করেছেন। আজকে আমি বলবো, সবার মন খারাপ নাই, মন খারাপের মধ্যে ইনশাআল্লাহ 7 তারিখের যে 7 নভেম্বরের প্রোগ্রাম, এইটা আমি এই যাবৎকালে যত প্রোগ্রাম করেছি এর মধ্যে সর্ববৃহৎ প্রোগ্রাম ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে। এবং আমি বিশ্বাস করি আমার মুরব্বী এবং আমার সাথে পথ চলা আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার কর্মী, আমাদের সাথে সহযোদ্ধা যারা আছেন সবাই মিলে আপনারা আমার এই কথার সম্মানটা রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, মনোনয়ন নিয়ে আমার কোনো কথা নাই। মনোনয়ন এটা একটা প্রক্রিয়া। এই রুমে যারা আছেন সবাই কি সংসদ সদস্য হবেন? আপনারা কালাম সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, এটা হচ্ছে আপনাদের আবেগ, ঠিক না? এটা আপনাদের ভালোবাসা। আমি তো এটাই আগেই বলেছি, আমাদের মনোনয়ন তো এখানেই। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগটাই তো আমাদের জন্য মনোনয়ন। দলীয় ঘোষণাটা আমাদের, এটা তো একটা কেউ না কেউ একটা চেয়ার পরিবর্তনশীল, একজন পাবেই, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। আপনারা যে আজকেও ডাকে এত মানুষ সাড়া দিয়েছেন, এটাই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আমি মনে করি এটা সবচেয়ে বড় পাওয়া। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সব সময়। আপনারা একটা কথা মনে রাখবেন, হতাশ হওয়াটা কিন্তু ইমানদারের লক্ষণ না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ভরসা করবো কার উপরে? একমাত্র পৃথিবীতে একটা সত্য যেটা কোনো পরিবর্তন হবে না, সেটা হবে কি? মৃত্যু, মরতে হবে। এছাড়া বাকি সবকিছু পরিবর্তনশীল। সংক্ষেপে বললাম, সবাই যার যার জায়গা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না, দলের আদর্শের প্রতি অনুগত্য রাখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকে মূল্যায়ন করা হবে। আরে আমরা তো গুলির সামনে নেতৃত্ব দিয়েছি, অবশ্যই মূল্যায়ন করা হবে, হবে না? যদি এই বিশ্বাসটা না রাখেন তাহলে এই দল করার দরকার নেই। এই দলটা যেহেতু আমরা করি, আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি, আমরা যেহেতু আমাদের আপোষের নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উপর আস্থাশীল, আমরা যেহেতু এখনো ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে স্বপ্ন দেখি, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। সে সাথে আমরা একটা উদার গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি, মত বা আমাদের মতামত আমরা পেশ করতে পারি। এটা যেরকম আমাদের বলার সুযোগ আছে, আমাদের নেতৃত্ব এটা শোনারও আগ্রহ আছে। মানে একজনকে মনোনয়ন দিলে এটা কিছু বলা যাবে না, ব্যাপারটা এরকম না। এটা এরকম ভাবে আপনারা কেউ বলবেন না আল্লাহর ওয়াস্তে যাতে দল ক্ষতিগ্রস্ত হয়, যেটাতে করে আমাদের দলটা ক্ষতিগ্রস্ত হবে, নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে। আমরা এরকম কাজ করলে তো আমরা ফ্যাসিস্টদের পক্ষে চলে গেলাম, ঠিক না? আমরা যেহেতু এটা গণতান্ত্রিক দল, সুতরাং আমাদের নেতৃত্ব যা বলেছেন চূড়ান্ত, কিন্তু আমাদেরও কথা বলার সুযোগ আছে এবং আমাদের নেতৃত্ব যথেষ্ট পর্যায়ে আমাদের কথা শোনেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে তৃণমূলের ছোট ছোট বাচ্চাদের সাথেও কথা বলেছেন না? তার মানে কি আমাদের নেতার সাথে কথা বলা যায়। আমাদের নেতাকে কথা বললে কথা উনি আগ্রহ সহকারে শোনেন, সেটা একটা প্রপার ওয়েতে হইতে হবে। অরাজনৈতিক ভাবে হইলে হবে না, যে ভোট দিতে যাব না, এটা কোনো সলিউশন না। রাস্তায় আগুন দিয়ে দিলাম, এটা কোনো সলিউশন না। আমরা ভাঙচুর করলাম, এটা হলো না, এগুলা করা যাবে না। আমরা আমাদের অবস্থানের মাধ্যমে, আমরা আমাদের বক্তৃতার মাধ্যমে, আমরা আমাদের শালীনতার মাধ্যমে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দিব। বন্দর এবং নারায়ণগঞ্জের মাটি কালাম সাহেবের, বন্দর এবং নারায়ণগঞ্জের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এবং নারায়ণগঞ্জের মাটি জনাব তারেক রহমান সাহেবের ঘাঁটি। এটা প্রমাণ করতে গেলে আপনার গণতান্ত্রিক পন্থায় করতে হবে। ভোট দিব না, এইটা করব না, অমুককে আসতে দিব না, এগুলো আমাদের কাজ না, এগুলো আমরা করব না। কারণ আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, ওনার বিরুদ্ধে লিখতে গেলেও কিন্তু লেখে ক্লিনম্যান খ্যাত অ্যাডভোকেট আবুল কালাম, বলে না? একটা স্বচ্ছ মানুষের পিছে দাঁড়ায় যদি আমরা অপকর্ম করি তাহলে এটা সুন্দর? আমরা গঠনমূলক ভাবে করব। আবারও বললাম, মৃত্যুটা নিশ্চিত, আর এই পৃথিবীতে কোনো কিছুর নিশ্চয়তা নাই। সুতরাং
হাল ছাড়া যাবে না। ইমানদারের লক্ষ্য হচ্ছে কি, হতাশ হয় না। ইমানদার সবসময় হাসি খুশি থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে, আল্লাহর কাছে তোয়াক্কাল করে থাকতে হবে। কারণ আমাদের কোন জায়গায় রাখবে, কতক্ষণ রাখবে, আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে নির্দিষ্ট কিছু কাজ দিয়ে তো পাঠিয়েছে, ঠিক না? এই কাজটা তো আমাকে দিয়ে করাবে। এইটা যে আমার কাজটা যে আমি করব, করতে গেলে আমার ধৈর্যটা একটা পরীক্ষা। ইসলাম প্রচার করতে যে এটাকে দোজাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও এই পৃথিবীর এত বড় নিয়ামত পাওয়ার পরে সবাই মুসলমান হয়ে গেছে? কিছু সংখ্যক মানুষ মুসলমান। পুরো দুনিয়ার যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা দেখেন, কত অত্যাচার, অন্যায়, নির্যাতন, নিপীড়ন হয়েছে না? হাল কিন্তু ছাড়ে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আপনাকে যারা এত নির্যাতন করছেন, আপনি অচিরে আপনি সুসংবাদ পাবেন, আপনাকে কত সম্মান দিব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সম্মান দেওয়ার মালিকানাটা তো একজনের, আল্লাহ। আর অনেক অহংকার, অনেক কিছু বলবে, খোঁচাখুচি করবে। অহংকার কিন্তু আল্লাহর জন্য চাদর, আমাদের জন্য না। সুতরাং সবাই আমরা মাটিতে আছি, মাটিতেই থাকি। কেউ মাটির একই উপর দিয়ে হাঁটা শুরু করে দিছে, এটা না করি। অন্য যারা করছেন তারাও করেন না, এগুলা করার কোনো দরকার নাই। চলেন না ঠিক মতো, ইনশাল্লাহ সময় মতো যা হওয়ার তার হবে। ভয় পাওয়ার, আবারও বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার, আমার নাম আবুল কাউসার আশা। আমি সবসময় আশাবাদী মানুষ। আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালোবাসি। তোয়াক্কাল করি আল্লাহর কাছে যে কোনো অবস্থায়, আলহামদুলিল্লাহ। এবং আমি এখনো বিশ্বাস করি আমাদের নারায়ণগঞ্জের জন্য সঠিক অভিভাবক আমরা পাবো, সঠিক সিদ্ধান্ত আমরা পাবো। এবং নারায়ণগঞ্জে একটা ভোটের যে 15 বছর ভোট দিতে পারি নাই, একটা যে মানুষের আগ্রহ, মানুষের যে একটা উন্মাদনা, এটা ইনশাল্লাহ আমরা অচিরেই দেখতে পাবো। নেতৃত্বে, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। সবাই ধৈর্য ধরেন, সবাই ধৈর্য ধরেন, কাদা ছুড়াছুড়ির দরকার নাই। মনোনয়ন নিয়ে একজন আসছেন, উনি তো নির্বাচন করতে আসছেন, ঠিক না? উনি ওনার নির্বাচনের কাজ করুক। আমরা তো ভাই রাজপথের মানুষ, আমরা জেল খাটা মানুষ, আমরা মিছিল মিটিং করা মানুষ, আমরা আমাদের কাজ করতে থাকি। দুইটা, রাজনীতি এবং নির্বাচন তো সেম জিনিস না, ঠিক না? কারণ আমরা এখানে যারা আছেন, অনেকের আবেগ ধরে রাখতে পারেন নাই, ধরে রাখার মতো আসলে সুযোগও নাই। কি পরিমাণ নির্যাতন হয়েছে এক একটা নেতা কর্মীর উপরে, এটা যার উপর দিয়ে গেছে, শুধু সে একা ভোগে নাই, তার পুরো পরিবার কিন্তু ভুক্তভোগী, ঠিক না? আমার 2 মেয়ে অ্যাম্বুলেন্সের শব্দ পেলেও ভয় পাইতো, মনে করতো পুলিশ আসছে। এগুলা বলতে গেলে আমার ভিতরে আবেগ চলে আসবে। এই আবেগের জায়গা আসলে রাজনীতিতে আসলে দেখলাম তো খুব বেশি নাই, আবেগের কিছু নাই। আমি বলবো, ভদ্রলোক নির্বাচন করতে আসছে, উনি নির্বাচন, উনি যে প্রসেসে উনি মনোনয়ন নিয়ে আসছে, সেই প্রসেসে উনি নির্বাচনও করবে, করুন। আমরা আন্দোলন সংগ্রামে মাইর খাওয়া, জেল খাটা মানুষ, আমাদের শরীরে এখনো গুলির চিহ্ন আছে, আমাদের শরীরের ভিতরে এখনো স্প্রিন্টার আছে। আমরা ওই মানুষ, আমরা ক্রাইসিসের মানুষ, আমরা আন্দোলন সংগ্রাম, আবার জেল তো সবাই খাটবে না, ঠিক না? এই জেল খাটতে গেলে এই ঘরে যারা আছে এই সমস্ত মানুষজন গুলার আবার লাগবে। তো দলের কোনো না কোনো কাজে তো আসতে হবে। আমরা দলের ওই কাজটার জন্য থাকি না, দল তো ছাড়া যাবে না, দলের ওই কাজের জন্য থাকি। আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, সর্বোপরি আল্লাহর কাছ থেকে উত্তম ফয়সালা আসবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ও আর দ্বিতীয় সর্বশেষ কথা, 3টায় শুক্রবার 3টা, স্থান হচ্ছে মন্ডলপাড়া, নারায়ণগঞ্জে।